এই ভিডিওতে বন্ধুরা অ্যালকোভে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন, কোথাও যাবেন না বন্ধুরা, দেখুন, ভালো অবশ্যই লাগবে আপনাদের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি রূপা, রূপালী জিন্দেগিতে একবার আবার আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তো 28শে ফেব্রুয়ারি আর শুক্রবার, আর আমরা আজকে এসেছি অ্যালকোভে। এখানে বাবান ফ্ল্যাট কিনেছে, তাই আজকে রেজিস্ট্রি আছে। বন্ধুরা দেখুন, এখনও ইনকমপ্লিট আছে অনেক কিছু, তবে এদের বিশাল প্রজেক্ট আর খুব সুন্দর এদের ব্যবস্থাপনা। সেই জন্যই তো আপনাদের সাথে বন্ধুরা এটাকে শেয়ার করছি। দেখুন, গঙ্গার ধারে এত বিশাল সোসাইটি তৈরি করাটা মুখের কথা নয়। এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যের মধ্যে ফ্ল্যাটটা সত্যি মন ভরে যায়। মন চাইলেই বিকেলে গঙ্গার ধারে আমরা ভ্রমণ করতে পারবো। দেখুন, সামনেই গঙ্গার ধার। আমরা চলে এসেছি অ্যালকোভেরই এই যে টেম্পোরারি বানিয়ে রেখেছে অফিস, ওইখানেই একটু রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে নিয়ে যে কোথায় আমরা বসবো, কোথায় অপেক্ষা করব, কখন আমাদের ডাকা হবে, এইসব ইনফরমেশন নিয়ে আমরা চলে আসলাম এইখানে, যেখানে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে হয়তো রেজিস্ট্রি অফিস যেতে হবে। চলুন বন্ধুরা, আপনারাও তার আগে অ্যালকোভটা আমার সাথে একটু ঘুরে নেবেন। হয়তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তো ভালোই হলো, অ্যালকোভটাকে ভালোভাবে দেখা ঘোরা হয়ে যাবে। অনেক দিন পরে তো এখানে আসা হলো। এখানে আশেপাশে সবাই আছে, ওই একই কারণে আমাদেরই মতন এরাও এখানে ফ্ল্যাট বুক করে রেখেছে, আর আজকে হয়তো এদেরও রেজিস্ট্রি। শ্রীরামপুরের কাছে এত সুন্দর জায়গা, ভাবা যায় ঠিক গঙ্গার ওপরে। সুন্দর পরিবেশটা এখানে। আমরা গঙ্গার ধারে চলে এসেছি, কাজ রেজিস্ট্রি চলছে, সবে সই হয়েছে, আমাদের কাজ চলছে। কাজ হতে হতে আমরা একটুখানি এখানে ঘুরছি। পুরো পাল্টে গেছে এখানে, পুরো কায়া পাল্টে গেছে, কায়াকল্প হতে পারে, পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। আর গঙ্গার সত্যি অদ্ভুত সুন্দর মনোরম। দূরে দেখুন বন্ধুরা, একটা নৌকো যাচ্ছে। আমি আপনাকে কাছ থেকে দেখাবার চেষ্টা করি, জানি না কারণ আলোটাও ঠিক বোঝা যাচ্ছে না। মেঘ আর রোদ্দুরের খেলা চলছে এখানে। এত সুন্দর ধার, গঙ্গার ধারটা এত অদ্ভুত সুন্দর লাগছে। জলটা অনেকটাই উঁচুতে এসেছে। জল তো ওর নিচে ছিল, ওইখানে তো সিঁড়ি ছিল, ওটা ডুবে গেছে। অনেকটা জল উঠে এসেছে গঙ্গার। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে অ্যালকোভটা, শান্ত শান্ত, তবে খুব পাল্টে গেছে, পুরোই পাল্টে গেছে। আগে যেরকম দেখেছিলাম এখন পুরোপুরি পাল্টে গেছে। দেখেন এখানে গঙ্গা পুজো হয়, ঘট পাতা রয়েছে, গঙ্গা ভারতী হয়। অ্যালকোভটা সত্যি সুন্দর। বাবান ঘুরছে দূরে। আর বেশ সুন্দর গান চলছে, হরে কৃষ্ণ হরে রামা, হরে কৃষ্ণ হরে রামা। অদ্ভুত সুন্দর গান চলছে। পরিবেশটাকে না পাল্টেই দিয়েছে পুরো। এখানে এত মনোরম দৃশ্য এখানে এসে দেখবো ভাবতেই পারিনি। আমি আর বাবান রয়েছি, বাবার নিচে দেখুন আমাদের, আর ওর বাবা ফোন করে যাচ্ছে ওখানে। দূরে একটা নৌকো যাচ্ছে, কি সুন্দর লাগছে, দুখানা নৌকো। ওরা কি তুলছে, মাছ নাকি? এত সুন্দর ছবি না তুলে পারা যায় বলুন তো? দেখুন কি সুন্দর এটা বানিয়েছে, ফেরিঘাটের মতো।
বাহ, অদ্ভুত সুন্দর। কি সুন্দর বাবা, দুলছে। বন্ধুরা, একটা সিক্রেট বলি, আমার জল আর জঙ্গল এই দুটোকে ভীষণ ভয় করে। না সাঁতার জানি, আর না জঙ্গলে গেলে হারিয়ে যাব সেই ভয়তে। ওই দূরে বসে আছে তোর বাবা, ওই দূরে বসে আছে। চলুন ফেরা যাক। খুব সুন্দর উপভোগ করছি পরিবেশটাকে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাবেন কিনা জানি না, ওইখানে আর একটা ফেরিঘাট হয়েছে, ঠিক ওখানটা। দেখছি আমি ক্লোজে নিয়ে যেতে পারি কিনা। জুম করে ক্লোজে নিয়ে যাচ্ছি। দূরে দুটো নৌকো যাচ্ছে, মনে হয় মাছ ধরতে যাচ্ছে এরা। কি সুন্দর লাগছে না, গ্রাম বাংলায় যেন মনে হচ্ছে পৌঁছে গেছি, কিন্তু পিছনের দিকে তাকালে সেটা ফিল হবে না। সত্যি কি অ্যালকভ দারুণ বানিয়েছে, আর বুদ্ধিটাও ওরা দারুণ খাটিয়েছে। এইরকম মনোরম পরিবেশে অনেকেই চাইবে নিজেদের ফ্ল্যাট করতে, তাই তো এই লোভ বন্ধুরা আমরাও ফেলতে পারিনি। সেই জন্যই বাবান এখানে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। আজকেই তার রেজিস্ট্রি, আর আমাদের রেজিস্ট্রির দিকে অনেকটা সময় লাগবে, কারণ সকালে অনেক কিছু ভেরিফিকেশন হয়ে গেছে, হয়ে গিয়ে আমাদের এখন কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তাই তো বাইরে এসেছি, তো একটু বাইরের ভিউটাও নিচ্ছি। সত্যিকারের আমি অনেকক্ষণ ধরে ঘুরছি এখানেই, এত সুন্দর লাগছে না এখানকার পরিবেশটা। আপাতত বোর হওয়ার কোনো চান্সই নেই। একটু পরেই আবার আমরা ভেতরে যাব, ওরা বোধহয় গাড়ি বুক করবে, যে এইখান থেকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবে হয়তো, দেখা যাক। ততক্ষণে আপনারাও একটু আমার সাথে ঘুরে নিন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই। আপনাদের ভালোবাসা যেন আমার সাথে সব সময় থাকে, এটাই আমি চাই। Doesn't always agree. What I'm thinking inside, think about it, your gut can lie. And when you're hungry but it hurts to eat, do you actually wanna die? No matter how bad it tastes, I want it. Here's a metaphor for my life. I'm eating McDonald's to get healthy. Tell me how that makes sense. এই ওয়েদারটাও আমাদের সাথেই আছে। কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে, পুরো মেঘলা দিন রয়েছে, মেঘ পুরো আকাশে ভর্তি, রোদ্দুর খুব কম, ওই মেঘের ফাঁক দিয়ে একটু আধটু রোদ্দুর বেরোচ্ছে। সেই জন্য ওয়েদারটা এত ভালো বলেই রাস্তাঘাটে হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে না, গরমটা লাগছে কম, তো তাই জন্য। এদের কনস্ট্রাকশন চলছে, বাবানদের ফ্ল্যাটটা বোধহয় তৈরি হয়ে গেছে, ছোদ্দাদেরও ফ্ল্যাট তৈরি হয়ে গেছে মোটামুটি, কিন্তু এখনো অনেক ফ্ল্যাট বাকি রয়েছে। মনে হচ্ছে হয়তো গাড়ি এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। চলুন দেখি কি ব্যাপার। 3:30 তো বাজতে চললো, আর কত বসতে হবে জানি না। এখনো অনেক অপেক্ষা, বসে বসে চা কফি খেয়ে যাচ্ছে। ওরা এটা অবশ্য দিয়ে যাচ্ছে, আমাদের বারবার সার্ভিস দিচ্ছে, তবে এদের ব্যবস্থাটা খুবই ভালো। স্ন্যাক্স, চা, কফি আমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। বিকেলে 5:30 বেজে গেছে, আর আমরা চলেছি রেজিস্ট্রি অফিসের দিকে। দেখুন নিয়ে যাচ্ছে। লাস্ট বলতে হয় যে আমাদের যাওয়ার সময় হয়েছে রেজিস্ট্রি অফিসের দিকে। তো যাওয়ার পথে আপনাদের রাস্তাটাও একটু দেখিয়ে দিই, কি সুন্দর জায়গাটা করেছে, এখনো কনস্ট্রাকশন হচ্ছে। আজকে আমাদের ভীষণই শুভ দিন, আমার ছেলের ফ্ল্যাটের রেজিস্ট্রি হচ্ছে, তো সেই সুন্দর দিনটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যালকভে কাটানো পুরো দিনটাই আপনাদের শেয়ার করেছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনি জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। বেল বাটনও টিপবেন যাতে নতুন নোটিফিকেশন বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে।
ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। আবার নতুন ব্লগে বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য গুড বাই বন্ধুরা।